আমরা অনেকেই জানি না যে রোজার কাফফারা কি। রোজার কাফফারা হলো যে ব্যক্তি এর উপরে রোজার কাফফারা আবশ্যক হবে, ওই ব্যক্তি রমজান শেষ হবার পরে তার কাছে যদি কোনো গোলাম বা বাদী থাকে তাহলে গোলাম বা বাদী আজাদ করে দিবেন। কিন্তু বর্তমানে যেহেতু গোলাম বা বাদী নেই, এই জন্য দ্বিতীয় স্টেপ হলো যে 60 দিন লাগাতার রোজা রাখা, মাঝখানে স্টপ দেওয়া যাবে না। তবে যদি মহিলাদের মাঝখানে মাসিক চলে আসে তাহলে মাসিকের সময়গুলোতে রোজা না রাখলে এটা মাঝখানে স্টপ দেওয়া হয়েছে বলে ধর্তব্য হবে না, বরং ধারাবাহিক রোজাই ধর্তব্য হবে। তবে পুরুষের জন্য 60 দিন লাগাতারই রাখতে হবে, মাঝখানে কোনো প্রকার একদিনও রোজা ছাড়া থাকা যাবে না। এইভাবে 60 দিন রোজা রাখা, এটি হলো রোজার কাফফারা। যদি কোনো ব্যক্তি এমন মাজুর হয়, এমন দুর্বল হয়, এমন অসুস্থ হয় যে তার জন্য লাগাতার 60 দিন রোজা রাখা কোনোভাবেই সম্ভব নয়, তাহলে এই ব্যক্তি 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাইয়ে দেবে, যেটি হলো একটি সদকায়ে ফিতর পরিমাণ একটা দিনের জন্য। অর্থাৎ 60টা সদকায়ে ফিতর পরিমাণ টাকা দান করে দিতে হবে। এটি হলো মূলত রোজার কাফফারা। সেই সাথে আপনাদের এটাও জানা উচিত যে ফিদিয়া কাকে বলা হয়। ফিদিয়া মূলত যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম নয়, তিনি তার এই রোজার বদলে একটা সদকায়ে ফিতর পরিমাণ টাকা দান করে দিবেন। প্রত্যেকটা রোজার জন্য আলাদা আলাদা একটা সদকায়ে ফিতর পরিমাণ টাকা। অর্থাৎ যদি কোনো রমজানে 30 রোজা হয় তাহলে 30টা সদকায়ে ফিতর পরিমাণ টাকা দান করে দিবেন। আর যদি 29 দিন হয় তাহলে 29টা সদকায়ে ফিতর পরিমাণ টাকা গরিব মানুষকে দান করে দিবেন। ফিদিয়ার টাকা কাকে দান করা যাবে? ফিদিয়ার টাকা কেবলমাত্র তারাই প্রাপ্য যারা যাকাত খাওয়ার যোগ্য। একইভাবে কাফফারা হিসাবে যেই টাকাগুলো দান করা হবে সেই টাকাও যারা যাকাত খাওয়ার যোগ্য তাদেরকে দান করা যাবে। এইভাবে আমরা কাফফারা এবং ফিদিয়া আদায় করব।